বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা রেখেই তিক্ত অভিজ্ঞতা হলো রূপুর। নতুন বউয়ের মুখ দেখেই শাশুড়িমা কান্নায় ভেঙে পড়লেন। এই বউ কিছুতেই সে বরণ করে ঘরে তুলবে না। রূপুর বাড়ির লোক নাকি তাদের কঠিনভাবে ঠকিয়েছে। সুন্দর ছবি দেখিয়ে কালো মেয়ে তাদের ছেলের সাথে গুছিয়ে দিয়েছে। অথচ রূপুর স্পষ্ট মনে আছে, ওনারা ঘটাঘরে একদিন সন্ধ্যায় সপরিবারে রূপুকে দেখতে গিয়েছিল। রূপুকে সামনাসামনি দেখে পছন্দ করে তবেই বিনয়ের সাথে রূপুর বিয়ে ঠিক করেছে। রূপুর ক্যামেরা ফেস সুন্দর, এতে তো আর রূপুর কোনো হাত নেই। তবে রূপুকে যে ওনারা দেখতে গিয়েছিল এই কথাটা দিব্যি অস্বীকার করে ফেলল। রূপুর নিজেকে খুব অসহায় লাগছে। সবাই খুব অদ্ভুতভাবে রূপুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর ফিসফিস করে কী সব বলাবলি করছে। রূপুর ভালো লাগছে না, ইচ্ছে করছে এক ছুটে বাড়ি চলে যেতে। পাশে রূপুর বর বিনয় নেই, সে নাকি মাকে বুঝিয়ে সুঝিয়ে আনতে গেছে। এভাবে খোলা আকাশের নিচে একদল মানুষের সামনে মাথা নিচু করে বসে থাকতে ভালো লাগছে না। ভাগ্যিস মাথায় ঘোমটা ছিল, না হলে লজ্জায় এতক্ষণে মরেই যেত রূপু। রূপুর শাশুড়িমা রূপুকে বরণ করতে এলো না, তার বদলে এলো রূপুর মাসি শাশুড়ি। ভদ্রমহিলা বরণ করে ওদের ঘরে তুলল। ঘড়িতে রাত কয়টা বাজে কে জানে। রূপুর খিদে পেট ফেটে যাচ্ছে। কেউ ভুলেও রূপুকে খাওয়ার কথা বলল না। এই বাড়িতে পা রাখার পর বিনয়ের সাথে একবারও দেখা হয়নি রূপুর। আশপাশে তেমন চেনা কাউকেও দেখা যাচ্ছে না। এখন কার কাছে একটু খাবার চাইবে রূপু? বিয়ের চক্করে দুদিন ধরে বলতে গেলে একদম না খাওয়া রূপু। বাসি বিয়ের পর ওদের ভাত খেতে দেওয়া হয়েছিল। বহুদিনের সেনা ভুবনে প্রিয়জন ছেড়ে আসার কষ্টে কাঁদতে কাঁদতে 2 গালের বেশি ভাত খেতেই পারল না রূপু। কে জানতো এই বাড়িতে এসে ওর কপালে খাবার জুটবে না। যদি আগে থেকে জানা যেত তাহলে বাপের বাড়ি থেকে ভর পেট খাবার খেয়ে আসতো রূপু। রাত 3টের সময় রূপুর শোয়ার ব্যবস্থা করা হলো। একটা 15 বছরের মেয়ে রূপুর সাথে শুয়েছে ঘরের মেঝেতে। খাটে 4-5 জন মহিলা আড়াআড়িভাবে শুয়েছে, রূপু তাদের কাউকেই চেনে না। রূপু দেখলো মেয়েটি জেগে আছে, ফিসফিস করে বলল, তোমার নাম কি? রীতা। সম্পর্কে আমি তোমার ননদ। বিনয়দা আমার মামাতো দাদা। ও, তুমি ভাত খেয়েছো রীতা? খেয়েছি তো, তুমি খাওনি? না। খাওনি কেন? কেউ তো আমাকে খেতেই ডাকলো না। মাকে একবার বলতে শুনেছি, নিয়ম অনুযায়ী তুমি আজকে এই বাড়ির ভাত খেতে পারবে না, কাল বউ ভাতের পর খাবে। ও, খিদেটা অনেক আগেই মরে গেছে। খালি পেটে পরপর 2 গ্লাস জল খাওয়ার জন্যই নাকি কে জানে পেট পাকিয়ে বমি আসছে। হঠাৎ রীতা রূপুর এক হাত চেপে ধরল, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কিছু মনে করো না বৌদি, তোমার জন্য পাশের বাড়ি থেকে ভাত আনানো হয়েছিল। মামি মানে তোমার শাশুড়িমা তোমাকে দেখে পছন্দ না হওয়ার কারণে অতিরিক্ত রাগের মাথায় ভাতগুলো ফেলে দিয়েছে। রূপু দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে শুলো। বিয়ের শুরুতেই ওর সাথে এত কুৎসিত একটা ঘটনা ঘটল, বাকি দিনগুলো কিভাবে কাটবে কে জানে। খিদে পেটে সারা রাত এক ফোঁটা ঘুম হলো না রূপুর। সকালে বাসি বিছানা গুছিয়ে উঠে দাঁড়াতেই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। বিনয়ের সাথে রূপুর দেখা হলো সকাল 11টার পরে। নিয়ম অনুযায়ী আজও একসাথে স্নান করতে হবে। ওরা দুজন বাথরুমে ঢুকতেই বিনয় নিচু কণ্ঠে বলল, মায়ের ব্যবহারে কিছু মনে করো না রূপু। মা খুব সেন্সিটিভ মনের মানুষ, অল্পতেই রেগে যায়, আবার অল্পতেই খুশি হয়ে যায়। মায়ের এতটাই মন খারাপ ছিল, মাকে ফেলে রাতে আর তোমার কাছে আসতেই পারলাম না। তবে মা রেগে থাকলে কি হবে, তোমার জন্য পাশের বাসা থেকে ভাত চেয়ে এনে মাসিকে দিয়ে পাঠালো। ভালো কথা, রাতে ভাত খেয়েছিলে তো? দুপুরে এত কান্নাকাটি শুরু করলে ঠিকমতো ভাত খেতেই পারলে না। রূপু দীর্ঘশ্বাস ফেলল। রূপু যদি এখন বলে আমাকে কেউ ভাত খেতে দেয়নি, তাহলে কি বিনয় বিশ্বাস করবে? জীবনেও করবে না। উল্টো রূপুকেই ভুল বুঝবে। যে বা যারা বিনয়ের সাথে এত নিখুঁতভাবে অভিনয় করতে পারে, তারা নিশ্চিত ভাতের ব্যাপারটা অস্বীকার করতেও দুবার ভাববে না। উল্টো সবার সামনে রূপুকেই মিথ্যাবাদী বানিয়ে দেবে। কি দরকার যেচে পরে আবারও একবার অপমানিত হবার? স্নান করে রূপুকে পার্লারে সাজানোর জন্য পাঠানো হলো। রূপু বাড়ির বাইরের গেটের সামনে এসে লাইটিং করা 3তলা বাড়িটার দিকে মাথা উঁচু করে তাকালো। এত সুন্দর করে ছিমছাম সাজানো গোছানো বাড়িটার দিকে তাকাতেই রূপুর চোখের কোণে জল এসে গেল। বাড়িটা যত সুন্দর, বাড়ির মানুষগুলোর ব্যবহার ততটাই কুৎসিত। খাবারের কথা মনে পড়তেই খিদে নাড়ি ভুড়ি উল্টে যাবার জোগাড় হলো। চোখে মুখে অন্ধকার দেখছে রূপু। রাস্তায় মাথা ঘুরে পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। শক্তি দাও ঠাকুর। পার্লারের রূপুর সাথে বিনয়ের মামাতো বোনেরা এসেছে।
কিছু কিনে খাবার ইচ্ছে থাকলেও সাহস জোগালো না। নতুন করে আর কোনো রকম অশান্তি চায় না রূপু। বিনয় যখন ভাত কাপড়ের থালা নিয়ে রূপুর সামনে দাঁড়ালো, সাদা শুভ্র ফুলের মতো ভাত দেখে রূপুর চোখে জল এসে গেল। জীবনে কত ভাত যে নষ্ট করেছে রূপু, একে একে সব চোখের পাতায় ভেসে উঠল। তবে কি ভাতগুলো রূপুকে অভিশাপ দিয়েছে কি জানি। বিনয় ভাত কাপড়ের থালাটা রূপুর হাতে তুলে দিয়ে দুজনে ভাত খেতে বসলো। ভাত খেতে মনে হয় রূপু সবগুলো ভাত একাই খেয়ে পারবে। শুধু কি এক থালা ভাত, এক গামলা ভাতও সে খেয়ে ফেলতে পারবে। অথচ 4-5 গাল ভাত খাওয়ার পর আর ভাত খেতে ইচ্ছে করলো না। বৌভাতের অনুষ্ঠান শেষ করে রাতে ওদের শোবার ব্যবস্থা করা হলো। ঠিক তখনই বিনয়ের মা বিনয়ের এক হাত ধরে হাউমাউ করে কেঁদে ফেলল, ছেলে পর হয়ে যাওয়ার দুঃখে। এদের দুঃখ দেখে রূপুর হাসি পেয়ে গেল। পৃথিবীতে কি ছেলের এত অভাব পড়েছিল যে এই ছেলেকেই তাকে বিয়ে করতে হলো?